অ্যাম্বুশ ধ্বংস হয়ে যাওয়ায় চার্লির বর্তমান গার্লফ্রেন্ড বেইলি সব ঘটনা জানতে পারে, যে কিনা চার্লিকে এতদিন শেল্টার দিয়ে যাচ্ছিল। চার্লির খামখেয়ালির জন্য বেইলি রাগ করলে চার্লি জানায় সে দ্রুতই এই অবস্থা থেকে ফিরে আসবে, কারণ সে ইতিমধ্যে জাপানিজ রোবট নয়জিবইকে কিনতে যাচ্ছে। এদিকে আদালতে ম্যাক্সকে দত্তক নিতে হাজির হয় চার্লির এক্স গার্লফ্রেন্ডের আর এক বোন, অর্থাৎ তার ম্যাক্সের খালা ডেবরা। সে আদালতকে জানায় তার স্বামী মার্ভিন অনেক সম্পদশালী এবং তারা ম্যাক্সের সব দায়িত্ব নিতে পারবে। কিন্তু আদালত জানায় কেবল ম্যাক্সের বাবা চার্লি এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে। তখন চার্লি আদালতে হাজির হয়। সে জানায় সে তার লয়ারের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত জানাবে। তারপর জাজ আদালতে বিরতি ঘোষণা করলে চার্লি নিচে এসে দাঁড়িয়ে থাকে। আসলে সে আইনজীবীর সাথে কথা বলার বাহানায় মার্ভিনের জন্য অপেক্ষা করছিল। তখন ম্যাক্সের খালু মার্ভিন নিচে এসে চার্লির সাথে কথা বলতে গেলে চার্লি সরাসরি তার কাছে টাকা চেয়ে বসে। সে জানায় তাকে $1,00,000 দিলে সে ম্যাক্সকে একেবারে দিয়ে দিবে, আর এটাও জানায় এই সামারে সে ম্যাক্সকে নিজের কাছে রাখবে, অতঃপর ফিরিয়ে দিবে।